যদিও তাদেরকে এজন্য নির্দিষ্ট পরিমাণে জিজিয়া কর দিতে হতো। খ্রিস্টানরা একদিকে যেমন নিজেদের ধর্ম পালন করত, অন্যদিকে তাদেরকে ইসলামের দাওয়াতও দেওয়া হতো। এর ফলে আন্দালুসে থাকা অনেক খ্রিস্টান আর ইয়াহুদি ধর্মান্তরিত হয়েছিল। ধর্মান্তরিত না হওয়া খ্রিস্টান আর ইয়াহুদিরাও কিছুটা ইসলামী সংস্কৃতিতে প্রভাবিত হয়েছিল। তৎকালীন সময়ে বেশ কিছু খ্রিস্টান সূত্র মতে আন্দালুসের খ্রিস্টান যুবকদের অনেকেই আরব কবিদের সাহিত্যকর্ম আয়ত্ত করেছিল, এমনকি কোরআনও মুখস্থ করেছিল, যারা কিনা ল্যাটিনে সামান্য একটি চিঠিও লিখতে পারত না। ইয়াহুদি আন্দালুসিয়া আবার একই সাথে হিব্রু আর আরবি ব্যবহার করত এবং দুই ভাষাতেই অনেক সাহিত্যকর্ম রচনা করেছে। আরবি কবিতা রচন শৈলীর সাথে বাইবেলের হিব্রু ভাষা মিশিয়ে এক নতুন ধরনের সাহিত্যের প্রচলন শুরু হয় এ সময়ে, যা বর্তমানে ইসরায়েলের বিদ্যালয়গুলোতে পড়ানো হয়।